राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি। আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি সীতা অন্বেষণে অঙ্গদ প্রভৃতির মন্ত্রণা। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। পাতাল হইতে উঠি সকল বানর, জোর হাতে দাঁড়াইল অঙ্গদ গোচর। পাতালে প্রবেশী মোরা সকল বানর, কোথাও না দেখিলাম সীতা লঙ্কেশ্বর। বলেন অঙ্গদ, বীর হে বানরগণ, সাবধান হয়ে শুনো আমার বচন। সীতা বার্তা জানিতে হইল 1 মাস, মাসের অধিক হইলে সবার বিনাশ। অন্যের যা হয় হোক, মম সংশয় জীবন। সুগ্রীব মারিতে মোরে করিয়াছে পণ। পিতারে মারিতে যার না হইল মমতা, পুত্রেরে মারিবে সে, এ বা কোন কথা। দক্ষিণ হস্তেতে রাম অগ্নি সাক্ষী করে, যত হিত করিলেন সকল পাশরে। আমি যুবরাজ নহে পিতা বিদ্যমানে, সে পদ দিলেন রাম আমারে বিধানে। খুড়ার গণনে নহে আমার সম্বন্ধ, আমাকে মারিতে খুড়া করেন প্রবন্ধ। আমারে মারিবে খুড়া না হয় খণ্ডন, আমার নিস্তার নাই শুনো কপিগণ। জোর হাতে কপিগণে কহিছে কাহিনী, জীবনের আশা নাই ত্যাজিব পরাণী। তারক বানর ছিল বুদ্ধি বৃহস্পতি, অঙ্গদেরে বুঝায় সেই উত্তম প্রকৃতি। সুগ্রীবের ভয় হেতু না যাইব দেশ, সকলে পাতালে গিয়া করিব প্রবেশ। রাজ্য যোগ আছে তথা সোনার আবাস, পরম আনন্দে তথা করিব নিবাস। ফল ফুল পাব তথা জল সুবাসিত, সুগ্রীবের ভয়ে তুমি না করো কিঞ্চিত। কি করিবে সুগ্রীব শ্রীরাম লক্ষণ, কোনো ভয় না করিও শুনো মিত্রগণ। নিশ্চিন্তে থাকিব গিয়া পাতাল ভুবনে, কি করিবে সেই সুগ্রীব শ্রীরাম লক্ষণে। তারকের বাক্যে সবে প্রশংসিল অতি, মনে মনে হনুমান করেন যুগতি। প্রমাদ কেবল ভাবে হনুমান বীর, আপনার মনে করিলেন স্থির। মোর বিদ্যমানে রাম কার্য হয় হানি, সভার মধ্যতে হনুমান কহে বাণী। হনুমান বলে, হে অঙ্গদ যুবরাজ, এক কার্যে আসি তুমি করো অন্য কাজ। কোন যুক্তি করো তুমি লয়ে কপিগণ, তোমার উচিত নহে এসব কথন। পলাইয়া যাবে তুমি পাতাল ভুবনে, ধর্মাধর্ম কিছু না ভাবিলে কেন মনে। পলাইবে কোথায় সুগ্রীব সব জানে, পলাইয়া বাঁচিতে পারিবে কোনখানে। উচিত বলিতে তোমা আমার কি ডর, তোমার সহিত কেবা পলাবে বানর। স্ত্রী পুত্র লইয়া করে কিষ্কিন্ধায় বাস, তোমা লাগি কে ছাড়িবে স্ত্রী পুত্রের আশ। তোমা হেন স্ত্রী পুত্র ছাড়িবে কোনজন, একাকী কেবল তুমি ফেরো বনে বন। মনে করো পলাইয়া যাবে অব্যাহতি, যত কাল জীবে তব থাকিবে অখ্যাতি। তোমার বাপেরে রাম মারে এক বানে, তার হাত ছাড়াইবে গিয়া কোনখানে। সুগ্রীব বলেন, যদি শ্রীরামের প্রতি পাতালে বসিয়া তুমি না পাবে নিষ্কৃতি, নির্ভয়ে কেমন তুমি পাইবে উদ্ধার। রাম বাণে মুক্ত হবে সুরঙ্গের দ্বার, বিষ্ণু অবতার রাম জগতে পূজিত। তোমার এমন যুক্তি না হয় উচিত। নির্বোধ তোমারে বলি শুনো যুবরাজ, বীর হয়ে পলাইবে মুখে নাহি লাজ। সর্বদেশ দেখি যদি নহে দর্শন, সুগ্রীবের ঠাঁই গিয়া মাগিব শরণ। ধার্মিক সুগ্রীব রাজা ধর্মের রচিত, দোষ গুণ বুঝিয়া সে করিবে উচিত। ভয় করি পলাইলে বড় হবে দোষ, হইলে শরণাপন্ন রামের সন্তোষ। যে দেশ বলিবে রাজা যাইব সেই দেশে, তারপর যাহা হোক হইবে শেষে। তোমারে প্রধান করি সে সুগ্রীব বৈশে, তোমার প্রসাদে আমাদের ভয় কিসে। কুপিল অঙ্গদ হনুমানের বচনে, লজ্জা দিল হনুমান সভা বিদ্যমানে। জ্যেষ্ঠ ভ্রাতৃ রমণী রাজার বিবাহিতা, শাস্ত্র মতো জ্যেষ্ঠ হয় কনিষ্ঠের পিতা। ইতর পুরুষ পিতা পুত্রে হেন গণী, অপরঞ্চ পরা যায়া যেমন জননী। জ্যেষ্ঠ ভাই সমপিতা সর্বশাস্ত্রে কয়, তার পত্নী কেবল মায়ের তুল্য হয়। জ্যেষ্ঠ ভাতৃ যায়া কিসের বাখান, জানিতে সীতার বার্তা পাঠায় কুস্থান। কার্য না করিলে রাম হইবেন দুঃখী, সর্বথা আমার মৃত্যু হনুমান দেখি। ধর্মাধর্ম তার দেখি বীর হনুমান,
কোনো কার্যে ভালো নহে সুগ্রীবের জ্ঞান। শ্রীরাম লক্ষণ কার্য করিলেন যত, চোরা যুদ্ধে আমার পিতারে করেন হত। সম্মুখ সমর যদি জনক করিত, কে কেমন বীর তবে হতে অবগত। রাম কেন না বলিলেন আমার বাপেরে, গলে ধরিয়ে আনিতেন রাজা লঙ্কেশ্বরে। যেখানে থাকিত সীতা আনিত রাবণ, তবে কেন সীতা লাগি মরে কপিগণ। তুমি কি বা নাহি জানো বীর হনুমান, পিতা চারি সাগরে করেন সন্ধ্যা স্নান। দিগ্বিজয় করিয়া সে বেড়াইত রাবণ, পিতারে জিনিতে এলো কিষ্কিন্ধা ভুবন। রাবণ দেখিল মোর বাপ নাই ঘরে, আহ্নিক করেন তিনি সাগরের তীরে। পাছু হতে রাবণ ধরিল মোর বাপে, সাপটি ধরিল সে অতুল প্রতাপে। ধ্যান ভঙ্গ না হইল লেজেতে বাঁধিয়া, সাগরে বানরেতে ফেলান ডুবাইয়া। দিরগ পিতার লেজ যোজন 50, রাবণের তোলেন পিতা ওপর আকাশ। বারেক আকাশে তুলি ফের ফেলে নিরে, নাকানি চুবানি খেয়ে বেটা শেষে মরে। চারি সাগরের তপ হয় অবশেষ, সন্ধ্যাকালে মম পিতা আসিলেন দেশ। রাবণের 10 মাথা করে নরবর, কিষ্কিন্ধা আসি বেটা দাঁতে করে খড়। দয়া করি মোর বাপ ছাড়েন তাহারে, লঙ্কায় পলায়া গেল রাবণ তৎপরে। সে রাবণ আসিয়া সীতারে করে চুরি, ইহারি কারণেতে আমরা সবে মরি। যদি রাম লইতেন পিতার শরণ, কোন তুচ্ছ পিতার সে পাপিষ্ঠ রাবণ। পিতাকে মারিয়া রাম করিল কুকর্ম, রাজা হয়ে করিলেন সম্পূর্ণ অধর্ম। আপন অধর্মে রাম এত শোক পান, ধর্ম মতো ভাবো তুমি বীর হনুমান। কার্য না করিলে রাম হইবেন দুঃখী, সর্বকার্যে হনুমান মোর মৃত্যু দেখি। সুগ্রীবের হবে যশ আমার মরণ, সীতা না পাইলে আমি ত্যাজিব জীবন। হনুমান বলে যত কিছু মিথ্যা নয়, জ্যেষ্ঠের রমণী হলে মাতৃতুল্যই হয়। আমরা বানর পশু জাতি ইহা পারি, যে শাস্ত্র কহিলে সে কেবল মনুষ্যেরই। যত দেশ বলে রাজা খুঁচি একবার, পশ্চাতে করিব আমি ইহার বিচার। এতেক বলিল যদি বীর হনুমান, পুনশ্চ অঙ্গদ বলে সভা বিদ্যমান। বারবার বলো তুমি পবন নন্দন, যে বলো সে বলো মোর অবশ্যই মরণ। শ্রীরাম সুগ্রীব এরা কভু নহে ভালো, নিশ্চয় জানিও অঙ্গদের প্রাণ গেল। জ্যেষ্ঠ ভাই পিতৃসম মারিল হেলায়, তার পুত্রে মারিবে সুগ্রীব নহে দায়। নমস্কার জানায় মায়ের চরণে, প্রাণ ছাড়িবেন মাতা আমার কারণে। দোসর বানরগণ পরস্পর বন্দে, অঙ্গদে বেরিয়া সব বানরেরা কান্দে। অঙ্গদ কুমার বই আর নাই গতি, মরিব অঙ্গদ সঙ্গে করিল যুগতি। সকল বানর যুক্তি এই করি সার, জীবনের আশা ছাড়ি ত্যাজিল আহার। স্নান করি কপিগণ বৈশে পূর্ব মুখে, উপবাস করিয়া রহিল মন দুঃখে। মরিবারে বানর করিল উপবাস, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কৃত্তিবাস।